আলহামদুলিল্লাহ, এখন বাংলাদেশে কোথাও কিন্তু কোনো জায়গায় পাকা কাঁঠাল নাই। এই যে আমার বাগানে হচ্ছে কাঁঠাল পেকেছে, এটা হচ্ছে আঠাবিন 12 মাসি কাঁঠাল। এটা কিন্তু আপনার পেকেছে, খুব সুন্দর ফ্লেভার করছে, আর এটা খাইতেও অনেক টেস্টি। আর এই কাঁঠালটা দর্শকদের দেখাবো। এই যে এটা কিন্তু এখন পেকেছে, আর কয়েকদিন পরে কিন্তু এই যে এটা কিন্তু পাকবে, তারপরে কিন্তু এই যে এটা পাকবে। আবার দেখেন এখানে কিন্তু হচ্ছে আপনার ছোট কাঁঠাল ধরে আছে। তা এটা এমন একটা ভ্যারাইটি, শ্বশুর বাড়ি কেউ যদি হচ্ছে যায়, এই 12 মাস সে পাকা কাঁঠাল নিয়ে যাইতে পারবে। আর এখন এই দেখেন কাঁঠাল কাটছে, কাঁঠালের ফ্লেভারটা দেখেন কিরকম। আর বড় বৈশিষ্ট্য, এটা হচ্ছে আঠাবিহীন কাঁঠাল, আর অনেক টেস্টি একটা কাঁঠাল। আপনাদের দেখাই, এই যে কাঁঠাল অলরেডি পেকে গেছে। এই যে কাঁঠালের মাশাআল্লাহ, কালারটা দেখেন কি সুন্দর আছে কালার। এটা সেই আঠাবিহীন কাঁঠাল। আঠাবিহীন কাঁঠাল, এর ভিতরে কিন্তু কোনো, এই কাঁঠালের ভিতরে কোনো আঠা থাকবে না। এটা হচ্ছে সরষের তেল লাগবে না, আঠা ছাড়াই খাওয়া যাবে। এটা হচ্ছে অত্যন্ত টেস্টি একটা কাঁঠাল। আর এই কাঁঠালটা পাকলে প্রথমে হচ্ছে শক্ত হয়, আর এই কাঁঠাল গাছে পাকার পরে ঘরে যদি 2 দিন রেখে দেওয়া যায়, তারপরে হচ্ছে নরম রসালো হবে। এটা 2 রকম ভাবেই খাওয়া যাবে। কেউ নরম কাঁঠাল পছন্দ করে, খালি দেখা যাচ্ছে গাছে কাঁচা পাকবে, 2 দিন হচ্ছে রেখে দিতে হবে। আর যদি মনে করে যে আমি কাঁঠালটা একটু শক্ত টাইপের খাবো, তাহলে এই কাঁঠালটা দেখা যাচ্ছে গাছ থেকে পেড়েই খাইতে পারবে।